আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি মন্নামা দরবারঘাটে যে একটা ভাড়া নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে 30 টাকা, সেটা কিন্তু 40 টাকা করে তারা দাবি করতেছে এবং নিচ্ছেও। সে বিষয়ে কি বলার আছে? মূলত অভ্যুত্থানের পরে আমরা ঘাটের ব্যাপারে যে আন্দোলনটা করছিলাম ওখানে স্পিডবোট 90 টাকা এবং ডেনিশ বোট 30 টাকা করা হয়েছিল। সাম্প্রতিক ওরসের কয়েকদিন আগে ঘাটের ইজারাদাররা একটা দাবি তুলছিল, তারা 40 টাকা এবং 100 টাকা একটা ভাড়া আদায় করবে। কিন্তু আমরা বারবার জাতীয় নাগরিক কমিটি তথা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সেটার বিরোধিতা করে আসছি। যদিও বা প্রশাসন কিংবা ইজারাদার যদি 40 টাকা এবং 100 টাকার মধ্যে থাকে, সেটা হচ্ছে আমাদের ছাত্রদের বিরোধী এবং কুতুবদিয়াবাসীর বিরোধী একটা সিদ্ধান্ত। এই বিরোধী সিদ্ধান্তের ব্যাপারে আমরা সাংগঠনিকভাবে আমরা একটা বসবো। আপনারা নিউজটা পাইছিলেন যে ভাড়া 30 টাকা হওয়ার পরেও তারা কিন্তু সেটা 40 টাকা করে নিচ্ছে, আপনারা তথ্যগুলো পাইছেন কিনা এবং সেটা কি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, আমরা এটা পাইছি। ইভেন আজকে এটা হচ্ছে, আজকে থেকে সেটা আমরা উপর মহলে জানিয়েছি। উপর মহলে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে যে আমরা সে ব্যাপারে মোবাইল কোড করব। যদি আগের নিয়ম অনুযায়ী ভাড়া আদায় না হয় আমরা সেটা মোবাইল কোড করব। প্রশাসন এগুলো আমাদেরকে আশ্বাস দিচ্ছে এবং পেকুয়া উপজেলা প্রশাসনও এটা আশ্বাস দিচ্ছে এবং কুতুবদিয়া উপজেলা প্রশাসনও এটা আশ্বাস দিচ্ছে। আজকের এই উরুস সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত ও অনুভূতি জানেন? অনুভূতিটা হচ্ছে, এখানে আসলে প্রতি বছরের ন্যায় 25তম বার্ষিক ফাতেহা উরুস শরীফে বিভিন্ন বক্তবৃন্দরা আগমন করতেছে। সুন্দরভাবে যাতে উরুসটা সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকেও। অসংখ্য ধন্যবাদ।